আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। এসকে ট্রেডার্সে আসছিলাম আজকে বাজাজের পালসার N160 কার্বোরেটর এবং ডুয়েল চ্যানেল এবিএস। আরে সরি, কার্বোরেটর আবার বলে ডুয়েল চ্যানেল এবিএস, না না সরি, ভুল হয়ে গেছে। এটা হচ্ছে কার্বোরেটর এবং হচ্ছে ডুয়েল ডিস্ক নন এবিএস, এবং এটার মধ্যে কোনো সিবিএস ব্রেকিং সিস্টেমও নাই। মোটরসাইকেলটা আজকে আমি হালকা পাতলা একটু পর্যবেক্ষণ করছি। তো হালকা পাতলা একটু পর্যবেক্ষণ করবো এবং এটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো আর কি, হালকা পাতলা। এই জন্য টাইটেল এবং থাম্বনেইলে লিখছি কিন্তু হালকা এবং পাতলা। যাই হোক, আমরা পরবর্তীতে এই ভিডিওটার পরে আর একটা গভীর পাতলা, গভীর মানে সরি গভীর পাতলা না, ওটা হবে গভীর ঘন, গভীর ঘন কথাবার্তা নিয়ে আমরা আরেকদিন আরেকটা ভিডিওতে আসবো। তো আজকে আমরা হালকা পাতলাতেই সীমাবদ্ধ থাকি। এটাই হচ্ছে বাইকটা, ওই দিন এসকেডার্স এর একটা ভিডিওতে সংক্ষেপে দেখাইছিলাম। তো চলেন আজকে মোটামুটি একটু গভীরে যাই আর কি, যে কি কি করছে মোটরসাইকেলটার মধ্যে। বেশি কিছু বলবো না, যত সামান্য। যেহেতু N160 FI ABS মোটরসাইকেলটা অলরেডি মার্কেটে আছে আর এটা সম্পর্কে মানুষজন অনেক অনেক জানে, সেহেতু এইটা সম্পর্কে মানুষজন আশা করি মানে অল্প একটু বললে বাকিটা বোঝা যাবে। যেমন N160 FI ABS হচ্ছে 160, এটাও হচ্ছে কিন্তু 160। যদিও এইটার এই কার্বোরেটর ভার্সনটার 160 নিয়ে অনেকে সন্দেহ করতেছে, অনেক ধরনের কমেন্ট করতেছে, আমি দেখছি। তবে আমি এটারে গুতায় মুতায় যা দেখা সম্ভব হয়েছে বাইরে থেকে, আমার কাছে মনে হয়েছে এটা 160 সিসি, এতে আসলে কোনো সন্দেহ নাই। আর দ্বিতীয় যে ব্যাপারটা আসছে, এটার কালারটা কালারটা কিন্তু একেবারেই নতুন এবং কালারটা কিন্তু অত্যন্ত রকমের সুন্দর, অত্যন্ত মানে রাস্তায় একদম পুরো তাকায় থাকবে সবাই এই বাইকটার দিকে, এতটা সুন্দর করছে, গ্লসি। এবং এর মধ্যে জরির জরির একটা ভাব আছে আর কি, মানে একটু চিকচিক করে আর কি, খুবই সুন্দর করছে কালারটা। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস আমরা যাই, সেটা হচ্ছে ফ্রন্ট সাসপেনশন, টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন। এই সাসপেনশনটা দিছে, এটা একেবারে আমার মতন শুকনা জীর্ণ শীর্ণ, খাওয়া দাওয়া করে না ঠিকভাবে, একদমই অপুষ্টির শিকার। এত বড় বাইকে এরকম এটা অপুষ্টির শিকার ফ্রন্ট সাসপেনশন, এটা মানে ভীষণ আপত্তিকর, ভীষণ। বাইকটা কত বড় নাদোষ নদোষ। আর এটার মধ্যে দিছে রক্ত শূন্যতায় আক্রান্ত আমার মতন অপুষ্টির শিকার টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন। আমরা যদি N160 FI ABS এর ফ্রন্ট সাসপেনশনের দিকে তাকাই, এটা একদমই পুরো পারফেক্ট বাইকের সাইজের সাথে, ডিজাইনের সাথে। আর আমরা যদি কার্বোরেটরের দিকে তাকাই, তখনই এই টেলিস্কোপিক ফর্ক সাসপেনশনটা দেখলে মানে মন রীতিমতন খারাপ এবং মানে রেগে যাওয়ার মতন অবস্থা আর কি, কি অবস্থা করছে। আর N160 FI ABS হচ্ছে কিন্তু BS6, এবং এটা যে BS6, এটার একটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে কিন্তু এই এক্সস্টের মধ্যে, এই যে এখানে দেওয়া আছে ক্যাটালিক কনভার্টার গোলাফলা। তারপরে একই অবস্থা হয়েছে কিন্তু এই কার্বোরেটর বাইকটার মধ্যেও, এই যে গোলাফলা, এটাও হচ্ছে কিন্তু BS6। অনেকে বলে যে এটা নাকি BS6 না, কিন্তু কথাটা একেবারে ফলস। আমি এটারে মোছায় মোছায় বিভিন্ন জায়গাতে দেখলাম, কার্বোরেটর ভার্সনটাও হচ্ছে কিন্তু BS6। তাছাড়া আরেকটা জিনিস দেখছি, ওইটা দেখার আগে এদিকে আমরা একটু আসি FI ABS এর কাছে। এই যে এটার ফ্রন্ট ডিস্ক, এটা কিন্তু 300 মিলিমিটার ফ্রন্ট ডিস্ক। আর কার্বোরেটর ভার্সনের মধ্যে ফ্রন্ট ডিস্কটারে কি করছে, ওই পাশ থেকে একটু ঘুরে যাই। কার্বোরেটর ভার্সনে ফ্রন্ট ডিস্কটা করছে হলো ছোট, এই যে ওইটার চাইতে ছোট করছে। আচ্ছা, তারপরে আর এবিএস তো নাই, সিবিএসও নাই। অ্যাটলিস্ট আমি মনে করছিলাম যে এটার মধ্যে সিঙ্গেল এবিএসটা দিলেও হয়তো বা ভালো হইতো আর কি। আচ্ছা ঠিক আছে, এবিএস বাদ দিলাম, সিবিএসটাও যদি দিত ঠিক ছিল, হয়ে যেত আর কি। এই দামের সাথে ভালো একটা মানে সমন্বয় আসতে পারতো আর কি, মানুষজন হয়তো বা এটারে সাদরে গ্রহণ করতে পারতো। আর রিয়ার ডিস্ক একই, ওইটারও একই, এইটারও একই। তারপরে আর বাদ বাকি আমরা যদি এদিকে আসি, এটা হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের অবস্থা একদমই পুরো সেম, শুধুমাত্র FI ABS এ যেহেতু এবিএস আছে, ওইখানে আমরা একটা এবিএস এর লাইট পাবো, আর এটার মধ্যে আমরা এবিএস এর কোনো লাইট পাবো না। ব্যাটারিটা ডিটাচ, নাহলে একটু দেখাইতে পারতাম। যাই হোক, আর বাদ বাকি আসলে সব কিছুই এক। কার কাছে বাইকটা কেমন লাগছে আমি জানি না, তবে এই বাইকটা নিয়ে কিন্তু আমরা ভবিষ্যতে আরো বেশ কয়েকটা কন্টেন্টে আসবো। আজকে মোটামুটি একটু দেখাইলাম আর কি। তাছাড়া ইঞ্জিনের এদিকে যদি আমরা আর একটু আগাই, আর একটু কিছু দেখানোর আছে। এই যে এদিকে যদি আমরা আসি, আমরা দেখছিলাম যে কার্বোরেটর বাইকগুলোতে, প্রত্যেকটা বাইকে ফুয়েল ট্যাঙ্কের বাম দিকে তেলের চাবি থাকে। তো এখন দেখা যাচ্ছে কি, এটার মধ্যে কিন্তু এই ধরনের তেলের কোনো চাবি অ্যাড করে নাই। তার মানে কি এটার মধ্যে রিজার্ভ নাই? না, কথাটা আসলে ঠিক না, এটার মধ্যে কিন্তু রিজার্ভ আছে, কিন্তু এটারে করছে
মানে চাবি ছাড়া ফুয়েল ট্যাঙ্ক করছে আর কি, মানে এটা রিজার্ভটা হচ্ছে ডিরেক্ট সরাসরি রিজার্ভের তেল একদমই কম্বাসনে চলে যাবে, এই হচ্ছে ব্যাপার। এখন এটার মধ্যে একটা ফুয়েল পাম্প দিয়ে দিছে, এই পাম্প হয়েই কিন্তু তেলটা ভিতরে যাবে। আর রিজার্ভের কথাটা তো বলেই দিলাম। সার্বিকভাবে আরেকটা যদি উদাহরণ দিই, সেটা হচ্ছে যেমন সুজুকি জিক্সার 2020 মডেলের কার্বোরেটরের যে বাইকগুলা, ওইটার মধ্যেও কিন্তু আমরা তেলের ট্যাঙ্কিতে কোনো চাবি দেখি না, রিজার্ভ অন অফ এর কোনো অপশন নাই, ওইটাও কিন্তু ডিরেক্ট রিজার্ভ করা, এইটারও কিন্তু একইভাবে ডিরেক্ট রিজার্ভ করছে। আর আমরা যদি আরো এক্সাম্পল দিই, যেমন বেনেলি টিএনটি 150 চাইনিজ ব্র্যান্ডের বাইক, সরি চাইনিজ বাইক, ওইটার মধ্যেও কিন্তু একই অবস্থা। এই কার্বোরেটরের তেলের চাবি নাই, মানে ফুয়েল ট্যাঙ্কের তেলের চাবি নেই আর কি, মুখ দিয়ে ভুলে কার্বোরেটর চলে আসে। তো এইটার মধ্যেও কিন্তু একই অবস্থা করছে। তো এই জাতীয় যত সামান্য কিছু পরিবর্তন আসছে। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে ফ্রন্ট সাসপেনশনটা যেহেতু অত্যন্ত রুগ্ন স্বভাবের করছে, চিকন করছে, রক্ত শূন্যতায় আক্রান্ত সাসপেনশন, তো সেই হিসাবে কিন্তু এইটার এই যে ক্রাউনটা, হ্যান্ডেলের যে ক্রাউনের এইগুলাও কিন্তু ছোট, অর্থাৎ এফআই এবিএস এর যে ক্রাউন আর এইটার যে ক্রাউন, এই দুইটা কিন্তু মিলবে না, দুইটা সম্পূর্ণ আলাদা, যেহেতু সাসপেনশনের মাপের মধ্যে পার্থক্য আছে। আর মোটামুটি আসলে সবকিছুই এক। আর ইঞ্জিনের দিকে যদি তাকাই, একদম N160 এফআই এবিএস এর ইঞ্জিনের যে গঠন প্রক্রিয়া, এটার মধ্যে আমি ঠিক একই ধরনের গঠন প্রক্রিয়া খেয়াল করছি। এটাও এসওএসসি ইঞ্জিন তো অবশ্যই, তাছাড়া এটার মধ্যেও কিন্তু শিম আছে। এটার রকার আর্মের মধ্যে কিন্তু কোনো নাট নাই, যেটা আমরা অন্য ব্র্যান্ডের যেমন যদি বলি হোন্ডা সিবিআর এর কথা একই অবস্থা, সুজুকি জিএসএক্সআর এর কথা একই অবস্থা। তো এটা তো আর এটার মধ্যে পাওয়ারফুল না, কিন্তু প্রযুক্তিগত দিক থেকে মিল আছে। এটার রকার আর্মের মধ্যে কোনো নাট নাই। ঠিক N160 এফআই এবিএস এর ইঞ্জিনের গঠন প্রক্রিয়া প্রণালীটা যেরকম, এটাও একদমই হুবহুব এরকম রাখছে। আমি একদম পুরা মানে ভালো করে খোঁচায় খোঁচায় দেখলাম আর কি। এখন তো আর আসলে ইঞ্জিন খোলা সম্ভব না, কিন্তু বাইরে থেকে দেখলেই আসলে বোঝা যায়। এই যে এই দুই পাশের দুইটা এলেঙ্গি, এগুলার অবস্থান, এটার অবস্থান, সবকিছুর অবস্থান একদমই পুরো N160 এফআই এবিএস এর মতন আছে। এমনকি এই যে কার্বুরেটরের এই যে এখানে যে ইনসুলেটরটা বসাইছে, এই ইনসুলেটরের অবস্থানটাও কিন্তু এফআই এবিএস এর সাথে একদমই হুবহুব আমি এক দেখতেছি আর কি। এখন বাকিটা তারা কিভাবে করছে আমি জানি না। আর আরেকটা জিনিস হচ্ছে কি, যে N160 মোটরসাইকেলটার দুইটা ভার্সন কিন্তু লঞ্চ হয়েছিল ইন্ডিয়াতে, একদম প্রথম দিককার কথা বলতেছি। তখন কিন্তু একটা ছিল সিঙ্গেল চ্যানেল এবিএস ভেরিয়েন্ট, আর একটা ছিল ডাবল চ্যানেল এবিএস ভেরিয়েন্ট। তো এই মোটরসাইকেলের যা গঠন প্রক্রিয়া আমি দেখতেছি, সাসপেনশন সহকারে আর টুকটাক অন্য কিছু সহকারে, একদমই ওই যে সিঙ্গেল চ্যানেল এবিএস যে ভেরিয়েন্টটা ছিল, একদমই ওইটার মতন। তো সিঙ্গেল চ্যানেল এবিএস ভেরিয়েন্টের ফ্রন্ট সাসপেনশনও চিকন ছিল, এবং ফ্রন্ট ডিস্কটাও কিন্তু ছোট ছিল, যেটা আমরা এটার মধ্যেও পাচ্ছি। শুধুমাত্র ডাবল চ্যানেল এবিএস এর ক্ষেত্রে আরো মোটা সাসপেনশন এবং হচ্ছে বড় ডিস্ক প্লেট সংযোজন করা হয়েছিল। তো এনিওয়ে, আবার ইন্ডিয়াতে যখন ওই সিঙ্গেল চ্যানেল এবিএস ভ্যারিয়েন্টটা ছিল, ওইটার মধ্যে কিন্তু মানে ওই কার্বোরেটর ছিল না, ওইটা কিন্তু এফআই ছিল, কিন্তু আমরা এটার মধ্যে কিন্তু কার্বোরেটর পাইছি। তবে আমার কাছে একটা জিনিস একটু ইয়ে লাগে আর কি, মানে খারাপ লাগে আর কি, সেটা হচ্ছে যে এটার মধ্যে ব্রেকিং সিস্টেমের দিক থেকে এবিএস বা সিবিএস, আচ্ছা এবিএস না দেখ, সিবিএসটা দিয়ে দিলে অন্তত পক্ষে কিছুটা হইলেও মানে মেনে নেওয়ার মতন ছিল আর কি। এই সিবিএস বা এবিএস এই জিনিসটাকে আমি মিস করি। আবার এমনও হইতে পারে যে এটার মধ্যে যদি তারা সিঙ্গেল চ্যানেল এবিএসও দিত, তাহলে দাম কিন্তু ডাবল এবিএস এর চাইতে একটু কমে যেত। তো সেই ক্ষেত্রে দেখা যেতে পারতো যে ডাবল এবিএস মোটরসাইকেলটা বিক্রি কমে গেছে, হয়তোবা এই চিন্তা করে এটার মধ্যে এগুলো অ্যাড করে নাই। আবার এমনও হইতে পারে এটার আপাতত মার্কেট যাচাইয়ের জন্য এমনিতেই ছাড়ছে, পরবর্তীতে তারা হয়তো আরো ভালো কোনো সিদ্ধান্তে আসতে পারে। তো দেখা যাক কি হয়। তো দেখলেন তো, আজকে একেবারে হালকা পাতলা কথা বলছি, খুব বেশি কথা বলি নাই, খুব বেশি কথাবার্তা বলার মতন প্রিপারেশনও আজকে নাই, এই জন্য হালকা পাতলার মধ্যে সীমাবদ্ধ আছি। তবে অচিরেই প্রথমে যেটা বলছিলাম, যে গভীর ঘন কথাবার্তা নিয়ে এই মোটরসাইকেল নিয়ে কয়েকটা ভিডিও করব, দফায় দফায় কথা বলার অনেক কিছু আছে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।